হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো হঠাৎ চলতে চলতে চলে আসলাম সরিষাবাড়ি পিকনিক ঘাট সানসেট পয়েন্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর অনেক আগেও আমি দুইবার এসেছিলাম, তবে আইসা এরকম রেস্টুরেন্ট বা খোলামেলা যে ইটা হয়েছে সেটা কিন্তু দেখতে পারি নাই। তবে এখানে আসলে আপনারা বিকেলবেলা আসবেন। বিকেলবেলা আসলে অনেক মানুষই এখানে আসে ঘুরতে। তো বিশেষ করে শুক্রবারে কিন্তু বেশি মানুষ আসে, শুক্র শনি এই সময় স্কুল কলেজ বন্ধ থাকে। তো এখানে সোহান ভাই ড্রোন উড়িয়ে দিল ভিডিও করার জন্য। আর আমরা এখানে চলে আসছি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এবং টিভি চ্যানেলের সাংবাদিক। তো এখানে আলামিন ভাই এবং সোহান ভাই রিমোট চাপতেছে, ড্রোন উড়াইতেছে, আর আলামিন ভাই দেখতেছে, তাছাড়া আরও কয়েকজন ছিল। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিকনা সানসেট 0 পয়েন্ট ঘাট না কি বলে সেই জায়গাটি আমরা আজকে চলে আসছি। আর এইখান থেকেই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু দুটি রেস্টুরেন্ট হয়েছে, মানে খোলামেলা আকাশে সুন্দর দুটি কিন্তু রাস্তার ধারে কিন্তু দুটি রেস্টুরেন্ট বসছে। আর এই নদীর দৃশ্য, আর আপনি যদি সূর্যের অস্ত দেখতে চান তাহলে অবশ্যই বিকাল বেলা চলে আসবেন। আর এখানে সোহান ভাই ড্রোন দিয়ে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে ভিডিও তৈরি করতেছে, ভিডিও শ্যুট নিতেছে। আর আজকেও আমি আপনাদের সাথে চলে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আপনি যদি নৌকায় চড়েন, নৌকায় চললে পারা ওই পার থেকে এই পারে আসতে কিন্তু আপনার 60 টাকা জনপ্রতি খরচ। তো আমরা সেই মধুপুর থেকে চলে আসছি এই পিকনা ঘাটে দেখার জন্য। এর আগেও এসেছিলাম, অনেক আগে এসেছিলাম, কিন্তু এবার এসে আবার নতুন কিছু দেখতে পেলাম। তো আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সোহান ভাই ড্রোনটা কিন্তু আবার উড়িয়ে দিল, ড্রোন দিয়ে আবার শ্যুট নেওয়ার চেষ্টা করলো, বিভিন্ন ধাপে ধাপে আমাদের জন্য কিছু শ্যুট নিয়েছে। তো এখানে আমরা এখন বর্তমানে নৌকায় চড়তেছি, দেখতে পাচ্ছেন এই যে আমরা নৌকায় চড়তেছি। তো এখন আমি নৌকায় চড়ে গেলাম, নৌকা দিয়ে আমরা একটু ঘুরবো। আর এইখানে আলামিন ভাই আর এই যে 71 টিভি চ্যানেলের সাংবাদিক, উনি একটা শ্যুট নেবে এবং আলামিন ভাই একটা শ্যুট নেবে ড্রোন ক্যামেরা দিয়ে। তার জন্য নদীতে আমরা চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নদীর ধারে কি সুন্দর সুন্দর কিছু হোটেল আর রেস্টুরেন্ট তৈরি হয়েছে এই পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিভিন্ন কিছু পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনারা, যারা আসলে সময় নিয়ে যারা আসতে চান, যাদের সময় আছে। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন আবার চলে আসতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার আর এখানে একটা বিষয় খেয়াল করলাম, এখানে শুধু যারা এই যে প্রেম করেন, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারাই কিন্তু আসলে বেশি এই জায়গায় আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।